শোনা, তুমি এখনো বসে আছো? যাও, লাল চুড়িদারটা পরে এসো, যাও, পড়তে যেতে হবে, যাও। না মা, আমি ওই চুড়িদারটা পরবো না। কেন? ওটা অনেক ঢিলা, ওটা বলে সবাই আমাকে বলে মোটা লাগছে। আর জানো, আমার বান্ধবীরা সবসময় টাইট ফিটিং ড্রেস পরে। অন্যরা কি বলে সেটা নিয়ে ভাবার দরকার নেই। তোমরা যত যাই বলো, আমি ওটা পরবোই না। কি হয়েছে শোনা, এত চিল্লামিল্লি কিসের? দেখো না বাবা, মা আমাকে ঢিলা জামাটা পরতে বলছে, আর ওটা পরলে আমাকে একদম ভালো লাগে না। শোনা, তোমাকে আমি কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনবে? বাবা, আবার তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? ঠিক আছে, যা বলো তাড়াতাড়ি বলো, এমনিতেও লেট হয়ে যাচ্ছে আমার। তবে শোনো, কয়েকদিন ধরে আমি তোমার কিছু বিষয় আমি লক্ষ্য করছি। কয়েকদিন আগে তুমি বন্ধুদের সঙ্গে রাস্তায় হাসাহাসি করছিলে, মনে আছে? ও, ওই দিনের কথা বলছো? হ্যাঁ, আবার কয়েকদিন আগে তোমার একটা জিনিস লক্ষ্য করলাম। সেই জিনিসটা হলো, তোমার কিছু জিনিস হাত থেকে পড়ে গেল আর তুমি ওই জিনিসটা তাড়াহুড়ো করে তুলে নিলে। আবার কয়েকদিন আগে তোমাকে লক্ষ্য করলাম, তুমি বন্ধুদের সঙ্গে গল্প করছো এলোমেলোভাবে। কিন্তু বাবা, এখানে সমস্যা কোথায়? এটা সমস্যা নয় শোনা, এটা সচেতনতার বিষয়। তুমি যখন বাইরে যাবে না, নিজের আচরণের দিকে একটু খেয়াল রাখবে। কোথায় কীভাবে দাঁড়াতে হয়, কোথায় কীভাবে বসতে হয়, কোথায় কীভাবে চলাফেরা করতে হবে, এটা শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, নিজের প্রতি সবার সম্মান রাখা দরকার। অন্যের কথা শুনে নিজের পোশাক নির্বাচন করবে না। এমন পোশাক পরবে যাতে তুমি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করো এবং আত্মবিশ্বাসী থাকো। কিন্তু বাবা, আমার বন্ধুরা তো অনেক কথা বলে। সবাইকে খুশি করা যায় না শোনা, মানুষ কিছু না কিছু বলবেই। তাই অন্যের কথায় নিজের মূল্য একদম কমিয়ে দেবে না, আর অযথায় নিজেকে অন্য কারোর কথায় পরিবর্তন করা একদম দরকার নেই। এখন থেকে নিজের প্রতি সচেতন থাকবো। হ্যাঁ, এটাই তো আমরা চাই, এটা মাথায় থাকে। হ্যাঁ।